এই দেখো স্নান করে ছেলে মেয়ে পড়ছে বসে, স্নান করে পরে আবার বেরিয়ে পড়লাম দোকানে। কেন দুধ আনতে যাব, সন্ধ্যা হয়ে যাবে, 6টা বেজে গেছে, তোমাদেরকে দেখালাম এই ঘড়িতে। তো দুধ আনতে যাচ্ছি, দুধ নিব আর অল্প একটু দেখি কি কিছু জিনিস নেব, এসে পরে একটু চা বানিয়ে খাবো। ভালো লাগছে না, পাগুলো পুরো ব্যথা করছে এখন, সারাদিন কাজবাজ করার পরে আর ভালো লাগে না। তো যাই হোক, তো দেখো না আমাদের এদিকে কত জঙ্গল, ঘর থেকে বেরোনোর পরে জঙ্গলে জঙ্গল পুরো, মানে ঘর থেকে বেরোবো আর পুরো জঙ্গল, চারপাশে বেরোতে এখন ভয়ই লাগে, পুরো সাপ টাপ থাকে। জানো তো বন্ধুরা, কিছু কিছু মানুষ বলে না যে, আমার নাম তো অঞ্জলি, তোমরা জানোই, কিছু কিছু মানুষ বলে যে আমার নাকি ঘ্যাম হয়ে গেছে, ঘমণ্ড হয়ে গেছে। যারা আমাকে ভালো করে চেনে, যারা আমাকে ভালো করে বোঝে, হ্যাঁ কি আনবো, তোকে দেখতেই পাচ্ছি না আমি, কোথায় রে, ও এই কোনা দিয়ে, ঠিক আছে নিয়ে আসবো। তো অনেকে আমাকে বলে যে আমার নাকি ঘ্যাম হয়ে গেছে, ঘমণ্ড হয়ে গেছে। আরে বাবা, ঘ্যাম আমার হয়নি, ঘ্যাম হয়েছে তোদের। তোদের এতটা পরিমাণ ঘ্যাম হয়েছে, লোকের উপর বেশি বড়াই করে চলিস না বোন, লোকের উপর বেশি বড়াই করে চলতে হয় না। যেই যাকে নিয়ে তুই এত বড়াই করছিস না, তো বেশি দিন টিকবে না। আর আমাকে বলিস যে আমি বাড়িঘর বানিয়ে ফেলেছি, তার জন্য আমার ঘ্যাম হয়েছে। আমাকে যারা ভালো করে চেনে, যে আমার মধ্যে কোনো ঘ্যাম নেই, কোনো কিছু নেই, আমি সবার সাথে ফ্রিতে ভালো, মানে ভালোভাবেই ঘুরি, ভালোভাবেই কথা বলি, সবার সঙ্গে ফ্রি মাইন্ডে চলি। আর কার ঘ্যাম আছে সেটা তো সবাই ভালো করেই জানে, আর এটা বলার কোনো কথা না। তোর যে কতটা ঘ্যাম সেটা তো সবাই জানেই। আর হ্যাঁ, রাবণের ঘ্যাম রইল না, তোর ঘ্যাম কি টিকবে রে, তুই আমাকে ডায়লগ মারছিস, তুই কি বাড়ি বানিয়েছিস, আমি এবার বাড়ি বানাবো, লোকের জমি লোকের টাকা দিয়ে তুমি করবে বাড়ি, করো না ভাই, লোকের টাকা লোকের পয়সা নিয়ে তুমি খুব ঘ্যাম দেখাচ্ছ, আহা হা হা, করো করো করো, আমিও দেখছি কত করতে পারো, করো। তো চলো, আর আমি কি বকবক করবো, দোকান যাই, দোকান থেকে দুধ নিয়ে আসি, এই ব্যাগ নিয়েছি, দোকান থেকে প্লাস্টিকটাও দিতে চায় না। তো যাই হোক, ব্যাগটা নিয়ে আসি, এই ব্যাগের মধ্যে করে কি কি খরচা আনবো, এনে একটু চা করব, চা করে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপরে ছেলে মেয়েকে বই পড়াবো। তো চলো, আপডেট তোমাদের দিতেই থাকবো, ভিডিও ছোট ছোট।